হঠাৎ করে মেঘ করে আসলো। তখন বর্ণারদকে ফোন করেছি, তখন কটা বাজে 5টা নাগাদ ফোন করছি, তখন আর ফোন টোন ধরেনি। দিয়ে এখন আমি নিচে গেছি, তখন ফোন করেছে, হোয়াটসঅ্যাপ থেকে করেছে, বলছে আমার ফোনটা খারাপ, তুমি ফোন করবো হোয়াটসঅ্যাপ থেকেই করবো। আমি যাচ্ছি বাড়িতে, গিয়ে করছি, দেখি ওর সাথে একটু কথা বলি। 7টা 40। ঘুম থেকে অবশ্যই এখনই উঠিনি, ঘুম থেকে উঠেছি আজকে প্রায় 6টার মধ্যে উঠে গেছিলাম, শুয়েই ছিলাম। এখন উঠে একটু ফ্রেশ হলাম, চা দিলাম, চা ছেলে উঠে গেছে। আসলে উঠেছি, উঠে বাসন নিয়ে বসে, ঠাকুরের বাসনগুলো বার করবো, সব তো ট্রাঙ্কে থাকে, ওগুলোকে বার করতে হবে। সেই জন্য বার করতে গিয়ে আওয়াজ হয়েছে, আমার ছেলেরও ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কালকে ভিডিওটা শুরু করেছিলাম, সকাল থেকেই মোটামুটি শুরুও করেছিলাম। তো তখনই বলেছিলাম দেখি কতটা টানতে পারি। প্রত্যেক দিন হয়তো ভিডিও করতে যাচ্ছি ঠিকই, কিন্তু হচ্ছে না। কালকে মোটামুটি রান্না টান্না তো ছিলই, অসুবিধা ছিল না। তো হঠাৎ করে বসেছিলাম, তো বসে তো আমি চিন্তা করছি, আমার ব্লাড টেস্টের ব্যাপার ছিল, যে যাবো করছিলাম। তো ভেবেছিলাম সোমবার দিন যাব। তারপরে চিন্তা করলাম যে না, সোমবার দিন গেলে হবে না, কারণ চলে যাই, কারণ অনেক দিন হয়ে গেলে তো ব্লাড টেস্টটা হয়নি। আর ব্লাড টেস্টটার রিপোর্টটা ঠিকঠাক না আসলে না, মনের মধ্যে একটা খটকাই লাগে, যে কে জানে কী হয়েছে না হয়েছে। ধরো প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে ব্লাড টেস্ট করিয়েছি। তো সেই জন্য কালকে বসেই ছিলাম, হঠাৎ করে মনে হলো যে না চলে যাই। তো কালকে আর মিশনে যাইনি, আমি হেলথ ওয়ার্ল্ডে চলে গেছিলাম। ওখান থেকে, ওটা আমার কাছে হয়, তো বাসে গেলেও 15 মিনিটও লাগে না। তো সেই জন্য চলে গেছি। আমি বললাম না ঠিক আছে, দিয়ে সকালবেলায় যতটুকুনি কাজ করার করেছি, চান করে পুজো দিয়ে তারপরে যেহেতু ডিমের ঝোল ভাত রান্না ছিল সেটা খেয়েছি, কারণ এই ব্লাড টেস্টের জন্য আমাকে না খেয়ে থাকতে হয় না, খেয়ে করলেই হয়। তারপরে গেছি ব্লাড টেস্ট করতে। ব্লাড টেস্ট করতে গিয়ে কী অবস্থা পড়েছিলাম সেটা তোমাদের পরে বলছি। মানে কালকে আমি মারাত্মক ভয় পেয়ে গেছিলাম, মানে শুধু আমি কেন, প্যাথোলজিস্টে যারা যারা ছিল ছেলেরা সবাই ভয় পেয়ে গেছিলো। তার অনেক পাবলিক দাঁড়িয়েছিল, তারাও ভয় পেয়ে, পরে সেটা বলছি। আমি চাটা নিয়েছি, চাটাকে খেয়ে নিয়ে, তো চাটা নামলাম, একটু দেখি ফুল নিয়ে আসছে লোকটা, এখানে দাঁড়িয়ে থাকে, যদি থাকে তাহলে দিয়ে নিচ্ছি আর কি। বেরোলো অফিস, ওর সাথে আমি বেরিয়ে যাচ্ছি, একটু বেড়াতে দিয়ে যাই। কালকে ফুল পাইনি, ফুল আনতে। সকাল থেকে কতবার আমাকে নিচে নামতে হলো। সকালে ছেলেকে বললাম যে করি, দেখি ফুলওয়ালা বসে থাকে, তো নিচে নামলাম। দিয়ে গিয়ে দেখি যে না, ফুলওয়ালা বসেনি মানে ও আসে, ভেতরে ঢুকে তারপরে দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, বসেনি। তো ওখান থেকে কচুরি নিয়ে এসে ছেলেকে দিলাম, ছেলেকে দেওয়ার পর আমি বললাম তাহলে আমি কি করব, তাহলে ফুল নাই। সবই কালকে নিয়ে এসেছিলাম, যখন হাসপাতালে গেছিলাম ব্লাড টেস্ট করতে, আসার সময় সমস্ত বাজার টাজার করে নিয়ে এসেছি। তারপরে ছেলেকে নিয়ে আনলাম, তাহলে তুই এক কাজ কর, আমাকে বেড়াচ্ছি নামিয়ে দে, আমি ফুলটা নিয়ে চলে আসবো। দিয়ে জাস্ট বেরোচ্ছি, মানে আমি খেয়ালও করিনি সে ফ্ল্যাটেও ঢুকেছে, আমি বেরোচ্ছি, গেটের বাইরে যেয়ে গেছি তখন ওই আওয়াজটা পেলাম, ফুলের লোকটা হাত দিচ্ছে। আনলাম নামিয়ে দেয়, দিয়ে আবার ওখান থেকে নিয়ে তারপরে ফুল রাখলাম, রেখে আবার নিচে গেলাম। আমি বললাম দেখি 3 দিন ধরে সমানে ডিম খাচ্ছি, একটু মাছ টাছ পাই কিনা। ওখানে সেদিনকে তোমাদের বললাম ডিএসপি থেকে এসে সব ভাঙা করেছে। কালকে দেখলাম পুরো একদম মোটা করে একদম তার কাটার করে দিয়েছে সাইড দিয়ে। তো একদিকে খুব ভালো হয়েছে, ওরা তার কাটার ভেতরে। আজকে নিচে গিয়ে দেখলাম সব সবজিগুলোও বসেছে, মাছ আনাগুলো বসেছে। তা আমি একটুখানি পোনা মাছ নিয়ে আসলাম, পোনা মাছের ঝোল আর ভাত করবো, পুজো করবো, করে মাছটা বার করে রেখে ধুয়ে তারপরে চান করে পুজো দেবো, তারপরে রান্না করবো।
নিচে থেকে একটু পোনা মাছ নিয়ে এসেছিলাম, পোনা মাছের ঝোল করে, ঝোল ঠিক নয়, একটু মাখা মাখা করেই করেছি। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম খাইনি কিছু, চা বিস্কুট খেয়েছিলাম, দিয়ে পুজো করলাম, দিয়ে ভাবলাম না খিদে পেয়ে গেছে, কারণ বেজেও গেছে অবশ্য 1টা বাজে, ভাবলাম না খেয়ে নিই আগে। হঠাৎ করে মেঘ করে আসলো। আমি ঘরে বসে আছি, বুঝতে পারিনি, হঠাৎ পর্দাটা সরিয়েছি যে পুরো মেঘ করে গেছে, কে জানে বৃষ্টি আসবে কিনা। মোটামুটি 3-4 দিন হয়ে গেল কোনো বৃষ্টি নেই। আজকে মনে হচ্ছে রান্নাও করতে হবে, আমাদের জন্য তো মাছ করেছি রয়ে গেছে, কিন্তু ছেলের জন্য করতে হবে। ওটাই আমি উঠলাম, উঠে আর এই গুড় টানা না কি বলে, এটা খেতে খুব ভালো লাগে, টেস্ট লেগে। যাই একটু সিঙ্গারা নিয়ে আসি, আর মুড়ি নিয়ে আসি, নেই মুড়িও নেই, আর চানাচুরটাও শেষ হয়ে গেছে। ছেলেও চলে এসছে, দিয়ে ওকে আমি আগে পাঠালাম, তুই যা আমি আসছি। আমি আগেই নেমেছিলাম, নেমে হাঁটছিলাম, অনেকক্ষণ নেমেছি আমি, আধা ঘন্টার মতন হয়ে গেছে। ও যখন ফোন করলো আসছি তখনই নেমে গেছি, দিয়েও আমি হাঁটতে ওই পর্যন্ত চলে গেছি। ও বলে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, বললাম তাহলে কিছু হয়েছে বোধহয়, আবার অফিস থেকে বোধহয় কাজ দিয়ে দিয়েছে, না হলে আমি তখনই বললাম যে না আমি ঘরে গেল, গিয়ে বলে চলো তাহলে যাচ্ছি, তুই যা আগে আগে আমি পরে আসছি। মুড়ি তো খাবে না, সিঙ্গারা নিয়ে এসেছি, সিঙ্গারা দিলাম। আর এখানে দোকানে না খুব সুন্দর জিলাপি ভাজে, এই জিলাপি আমার জন্য আনি, ও সবসময় খায় না, এখন 2টো নিয়ে এসেছিলাম, খিদে পেয়েছে, আমরা দাও। আর প্রসাদ ছিল মিষ্টিগুলো, লাড্ডু, ওগুলো দিলাম। আলাম আপনার চা করবো না, পরে যদি ইয়ে হয় তখন চা করবো, আর ইচ্ছে করছে না, শরীর একদম পাচ্ছি না, মানে হাতে ব্যথাতে এত পাগল পাগল লাগছে না, মানে বিরক্ত লাগছে নিজেই এখন। তখন বর্ণারোধকে ফোন করেছি, তখন কটা বাজে 5টা নাগাদ ফোন করেছি, তখন আর ফোন টোন ধরেনি, দিয়ে এখন আমি নিচে গেছি তখন ফোন করেছে, হোয়াটসঅ্যাপ থেকে করেছে, বলছে আমার ফোনটা খারাপ, তুমি ফোন করলো হোয়াটসঅ্যাপ থেকেই করবো। আমি যাচ্ছি বাড়িতে, গিয়ে করছি, দেখি ওর সাথে একটু কথা বলি, দেখি একটু ভাত বসাতে হবে। পরশুদিন ভাত করেছিলাম, বিশ্বাস করো সেই ভাতও এখনও পর্যন্ত বোধহয় অল্প হয়ে গেছে, আর আজকে একটু করতেই হবে ধরো। আর রাইস কুকারের ইয়েটার মধ্যেই অল্প রয়েছে, ওইটাকে আলাদা করে গরম করবো, আর এখন একটুখানি অল্প করে ভাত বসাই, ভাতটা একটু লাগবেই।